বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমি ভালো এবং সুস্থ আছি। আমরা ইউটিউবের ভিডিও এসইও নিয়ে কাজ করছি। আমরা গত ক্লাসে দেখেছি মানে একটা ইউটিউবের আমরা যে এসইও করব, ওই এসইও করতে হলে যে ক্লায়েন্টের এসইও করব তার অ্যাক্সেসটা কিভাবে নিব, এবং এই ইউটিউব এসইও করতে একটা টুল দরকার হয়। সেই টুলটা আমরা কিভাবে ইনস্টল করব, বা এটা টুল হতো একটা এক্সটেনশন। ওই এক্সটেনশনটা আমরা কিভাবে ডাউনলোড করব, মেইনলি গুরুত্বপূর্ণ আলোচনার সাথে সাথে দুইটা ইয়া একটা এক্সটেনশন এবং অ্যাক্সেস কিভাবে নিব, বিষয়টা আসলেও গুরুত্বপূর্ণ ছিল। তো এটার পরে আজকের যে আমরা বিষয়টা আলোচনা করব, এই ইউটিউব এসইওটা আমরা গতদিনে যে একটা ডাউনলোড করেছি, এক্সটেনশন ডাউনলোড করেছি, আসলে এটা কিভাবে কাজ করে। এই এসইওটা মূলত স্কোর প্রদান করে। একটা ভিডিও, আপনার ভিডিওর মান কেমন হয়েছে সেটার উপর ভিত্তি করে এবং আপনার কিছু নিয়মের উপর নির্ভর করে, এই যে আমরা যে এক্সটেনশনটা করেছি, ডাউনলোড করেছি, বিড আইকিউ, এই বিড আইকিউ আপনাকে একটা স্কোর দেবে। আর বিড আইকিউ টিউব বাটি, আর একটা এক্সটেনশন হলো টিউব বাটি, ওটাও আমি ডাউনলোড করে দেখাই দিব নেক্সট ক্লাসে যে কি ওটার কাজ কি। এই দুইটার কাজ একই। ইউটিউব কোম্পানি এই দুইটা এক্সটেনশনের সাথে তাদের আছে, মানে কন্ট্যাক্ট করা আছে যে তোমরা আমার এই কাজটা করে দেবে। অর্থাৎ এসিওর স্কোরটা, ওই স্কোর অনুযায়ী আমরা যখন ভিডিও সার্চ করি, আপনি দেখেন, আপনি আমি যদি ফিশিং লিখি, যার স্কোর সর্বোচ্চ তার ভিডিওটা আমাকে প্রথম সাজেশনে দেখাবে, আর যার স্কোর ওই পর্যায়ক্রমে দেখাবে। আরো কিছু অ্যালগোরিদম রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আমরা আজকে সেরকম একটা দেখব যে কিভাবে আমরা এসিওটা কি, সেটা আমরা জেনেছি, টুলও ডাউনলোড করেছি। এটা আজকে আমরা এসিও কিভাবে, মানে কিভাবে পয়েন্টটা দিয়ে থাকে, কিভাবে নাম্বারটা দিয়ে থাকে, এই যে 100 স্কোর উঠবে, এই স্কোরটা কিভাবে উঠে, কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে, কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার হবে, মানে স্কোরটা উঠবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা একটা ইউটিউব চ্যানেলে আছি। দেখেন, আমরা ধরেন ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাক্সেস নেব আমরা গত ক্লাসে নিয়েছি। এইটা ধরেন আমরা নিয়েছি। তো আমি প্রথমে কিভাবে আসছি, আমরা ধরেন এই যে এখানে ক্লিক করলে আমরা আসব, এবং এর ভিতরে যাব কিভাবে। আপনি ভিউ ইওর চ্যানেল, এখানে ক্লিক করলেও আপনি ভিতরে যেতে পারবেন, কিন্তু তারপরে গিয়ে এই যে কাস্টমাইজ অথবা ম্যানেজ ভিডিওতে যেতে হবে। আর যদি আপনি সরাসরি এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, তাহলে সরাসরি আপনাকে এসইও করার জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ কন্টেন্টে নিয়ে যাবে। দেখেন, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে আপনি ক্লায়েন্টের ভিডিও পাবেন, যে আপনার ভিডিওটা কোথায় থাকবে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে আমি যদি কন্টেন্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমি এখানে যে কয়েকটা ভিডিও আপলোড করা আছে সেগুলো শো করছে। তো এটা মনে করেন আমার ক্লায়েন্টের ইয়া ইউটিউব চ্যানেল। এটাকে আমি এখন এসিওর কাজটা শুরু করব কিভাবে। অলরেডি উই হ্যাভ ডাউনলোডেড এক্সটেনশন নেম বিডআইকিউ। এবার বিড আইকিউটা কিভাবে কাজ করবে, যখন আমার দেখেন এই যে আমার এই যে বিড আইকিউ এক্সটেনশনটা এখানে দেখাচ্ছে, আমি যদি ক্লিক করি দেখেন এই যে বিড আইকিউ, এটা আমার কি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি প্রথমে ভিডিও এসইও করার জন্য এই যে আগে কোন কোন দেবে, কোন কোন ভিডিওর আপনি করবেন, সেটা আপনাকে বলে দেওয়া হবে। তো এই জায়গায় কন্টেন্টে আসার পরে আপনি সর্বপ্রথম
এই জায়গায় এই যে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপর আপনি ক্লিক করবেন। কি পেন্সিল আইকনের উপর ক্লিক করার পরে আপনাকে দেখেন, আমরা গত ক্লাসে এই পর্যন্ত ইন্ড স্ক্রিন পর্যন্ত পেয়েছিলাম। এই যে এইগুলো কিন্তু ছিল না। এইটা মূলত বিডআইকিউ এর ইন্টারফেস। বিডআইকিউ এর ইন্টারফেস আপনার, এইটা মূলত বিডআইকিউ এর ইন্টারফেস। আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে স্কোর, এখানে বলতেছে বিড আইকিউ এসিও স্কোর 50-এ এত পাইছে। তারপরে অ্যাকশনেবল, এটাই। আচ্ছা, আমি আপনাদেরকে অন্য একটা চ্যানেলে নিয়ে যাচ্ছি। এইটাতে আজ ভিডিও দুই রকমের আপনি এসইও করতে পারবেন। যদি আপনার ভিডিওটা পাবলিক না থাকে, অর্থাৎ পাবলিক না থাকে, তাহলে স্কোরটা হয় হলো 50-এর মধ্যে। আর যদি আপনার ভিডিওটা পাবলিক করা থাকে, তাহলে সেটা হয় 100-র মধ্যে। তো আমাদের যে, আমরা ক্লায়েন্টের যে কাজগুলো করব, মূলত আমাদের সেই কাজগুলো হবে 100 স্কোরের মধ্যে। আপনাদের গত ক্লাসে আমি বলেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আহ, প্রায় 400-র কাছাকাছি দেওয়া আছে, মানে কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ ভিডিও দেওয়া আছে, কিন্তু কোনো ভিডিওর কি দেওয়া নাই, আহ, মানে এসইও করা নাই, যেটা আপনাদেরকে দিব আর কি। তো যেহেতু আপনাদের একটা কম্পিটিশন মূলক ব্যাচও হয়েছে, আপনারা, আমি সহ 68 জন, উপস্থিত 68, এটা আমি আপনাদেরকে কম্পিটিশনে নামিয়ে দিয়েছি। এটাতে যারা ধরেন সবাই কাজ পাবেন তা তো না, কাজ পাবেন একজন, কিন্তু কাজটা সবাই মিলে করবেন। কিন্তু এই 1 নাম্বার স্থানটা দখল করার জন্য আপনি যদি আগেই হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না। এবার কিন্তু পরীক্ষাটা প্র্যাকটিক্যাল নেব আপনাকে, এই ইউটিউবের উপরেই নেব, টোটাল ইউটিউবের উপরেই নেব। কিন্তু আপনাকে কাজ দেব হলো আমি ইউটিউব এসিওর। তো এবার দেখেন, আমার এই চ্যানেলটা প্রাপ্ত, মনিটাইজেশন প্রাপ্ত। এখানে প্রায় 400টা ভিডিও আছে। কোনো ভিডিওই আমার এসইও করা নাই, কিন্তু আপলোড করার সময় যতটুকু করা যায়, মনে করেন আমরা আহ, এই ভিডিওটা আমরা করব, এসইও করব। আমি একবারে, মানে ইজিলি, একজন মেন্টর হিসেবে কথা বলছি না, মানে হাউ টু ডু এসইও, এসইওটা কিভাবে করি বা করব, আমি সেইভাবে বলছি। তো এবার দেখেন, আমি ধরেন এখানে এই যে আপনি যত যাবেন ভিডিও দেখতেই থাকবেন। এখানে 30টা পর্যন্ত দেওয়া আছে, আবার আপনি দেখতে পাবেন আপনি 50টা করেন, তাহলে এখানে আপনি 50টা, এইভাবেই চলে যাবেন, এই 50টা। তারপরে আপনি এটা, এই যে 261টা এখানে দেখাচ্ছে, এরপরে আরো এখানে আছে, মোট প্রায় 400টার মতো আছে। তো আমরা ধরে নেন যে কোনো একটা ভিডিও দেখলাম, আপনারা সবাই জানেন যে এখানে কোনো এসইও করা নাই। বাট আমরা কিভাবে এসইও করব, আমি এখানে দেখাচ্ছি। যদি এইটা, এই আইকনের উপর যাই, আপনারা খেয়াল করুন, এই যে একটা দেখাবে, ইন্টারফেস দেখাবে, বিড আইকিউ এর দেখাবে। আমি একটু আর একটা ভিডিওতে যাই। আমার তো বিড আইকিউ এরকম হওয়ার কথা না, কালকেও কাজ করেছি, আপলোড দিছি। আচ্ছা, একটু আমরা ডা দিই। আচ্ছা, আমার নেটওয়ার্কের প্রবলেম আছে, ওইটা দিয়ে একটু দেখাই। আমাদের মেইন স্কোরটা মূলত 100 মার্কের হবে। খেয়াল করুন, এই অ্যাকশনাবল, ওইটাতে একটু পরে যাচ্ছি। অ্যাকশনাবল স্কোর থাকবে হলো 50, আর
আর একটা মানে আরেকটা স্কোর থাকবে, সেটা 50। এই তো দুইটা মিলে 100। এই দুইটা 100-র মধ্যে স্কোরটা কিভাবে কাজ করবে, এই স্কোরটা আপনার কিভাবে কাজ করবে, আমি সেই বিষয়টা যদি আপনি ধরতে পারেন, সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ইউটিউব এসইও করাটা একেবারে সোজা ব্যাপার হয়ে যাবে। আমি একটু আপনাদেরকে এমন একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটে আপনারা সহজেই, অতি সহজেই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে এসইও করবেন। এখানে আপনি দেখেন, একটু খেয়াল করে দেখবেন, আমি একটু সবগুলোকে দাগ দিয়ে দিয়ে দেখাই। এই যে একটা, এখানে বলতেছে পাস, এটার নাম হলো ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট। আর একটা হলো ট্রিপল কিওয়ার্ড, আর একটা হলো কিওয়ার্ড ইন টাইটেল। এখন আর একটা হলো কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। আর একটা হলো, আর একটা হলো ট্যাগ ভলিউম। এই যে চারটা বিষয় রয়েছে, পাঁচটা বিষয় রয়েছে, এই পাঁচটা বিষয়ে এক একটাতে পাঁচ, মানে 10 মার্ক করে, 5 10-এ 50। এবার এই 50 যদি আপনি 50-এ 50 পান, এই অ্যাকশন আর বলে স্কোরটা আপনার হয়ে যাবে। এখন এই স্কোরটা কিভাবে আসবে, আর ভিডিও এসইওটা কিভাবে করতে হয় খেয়াল করুন। এই যে এটা হলো টাইটেল, এইটা হলো ডেসক্রিপশন, আর নিচে এটা হলো ট্যাগ। এই তিন জায়গায় কিওয়ার্ড স্থাপন করাকেই আপনার ভিডিও এসইও বলে। এই তিন জায়গায় কিওয়ার্ড স্থাপন করা। কেমন করে কিওয়ার্ড স্থাপন করবেন? কিওয়ার্ডটা কি? যেটা আমরা হ্যাশট্যাগ জেনে এসেছি। এর আগে আমরা ফেসবুক মার্কেটিং এর সময় জেনেছি হ্যাশট্যাগ। যেটা হ্যাশট্যাগ সেটাই আসলে কিওয়ার্ড। তাহলে হ্যাশট্যাগের সংজ্ঞাটা আমরা কি জেনেছিলাম? যে আমরা কোনো প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে যে ধরনের শব্দ আমাদের মাথায় আসে, সেগুলো মূলত হ্যাশট্যাগ। ঠিক অনুরূপ একজন ইউটিউবের অডিয়েন্স ইউটিউবে গিয়ে কি কি লিখে সার্চ দিতে পারে, মনে করেন ডিজিটাল মার্কেটিং সে দেখবে, ডিজিটাল মার্কেটিং দেখতে এসে ইউটিউবে কি কি লিখে সার্চ করতে পারে, এই বিষয়টাকে বলা হচ্ছে, যে যে বিষয় নিয়ে ধরেন যে সে লিখতে পারে ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা একটা কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এটা একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। ফ্রিল্যান্সিং, এটা একটা কিওয়ার্ড। অর্থাৎ আপনার ইয়াটা, মানে মেইনলি ভিডিওটা কিসের উপর নির্ভর করে আপনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন, মেক করেছেন, সেইটার উপর নির্ভর করে আপনার কি দিতে হবে, এই কিওয়ার্ড স্থাপন করতে হবে। এখন টাইটেলে আপনার কিওয়ার্ড স্থাপন করতে হবে। আবার এই কিওয়ার্ড গুলো, এখানে আপনার কয়েকটা কিওয়ার্ড স্থাপন করতে হবে। এবং ডেসক্রিপশনেও এসে আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন, ওই ডেসক্রিপশনের মধ্যে মাঝে মাঝে আনুপাতিক হারে, অর্থাৎ আপনার এটা 5,000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখার কথা বলা হয়েছে, তো 5,000 ক্যারেক্টার লেখার দরকার নাই। আপনি ধরেন 2,000 3,000 ক্যারেক্টারেরই লিখেছেন, এর মধ্যে আপনি মানে 12 থেকে 15টা কিওয়ার্ড দেবেন, যে কিওয়ার্ড গুলো আপনি এই যে এর মধ্যে ব্যবহার করবেন, এইখানে ব্যবহার করবেন। এখানে আপনি 20টা, কমপক্ষে 20টা ব্যবহার করলে আপনি 50-এ 50 আপনার স্কোর উঠবে। তবে এইটা যদি আপনি বুঝতে পারেন টোটালি, তাহলে আপনার এইটা আপনার 50-এ 50 চলে আসবে। তো আমি একটু, এখনো এটাতে দেয়নি এটা, তো কি সব তো ঠিক আছে।
তো এইগুলো আমরা স্থাপন করব। এইগুলো এই যে আসছে আল্লাহ রহমতে, দেখেন এইগুলো স্থাপন করব। এইগুলো স্থাপন করাকে বলা হয় এসিও। তাহলে আমরা দেখেন প্রথমটাকে বলা হচ্ছে অ্যাকশনাবল। অ্যাকশনাবলের মধ্যে এই মোট হলো 100 মার্ক। 100-র মধ্যে অ্যাকশনাবল হলো 50, আর একটা হলো পারফরমেন্স 50। তাইলে মূলত আপনি যদি গতানুগতিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনি 50-এ 50 পাবেন। আর এই 50-এ আপনি মনে করেন যদি টোটাল মিলে আপনার 70 স্কোর হয়, তাহলে একটা ভালো মানের এসিও হলো। কিন্তু যত গুড় তত মিঠা, আপনি যত তুলতে পারবেন, আপনি 100 তুলতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে 100 হতে পারে। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন মিনিমাম আপনার 90 উঠাতে হবে। এখন এই 90 মার্কটা আমি কিভাবে উঠাবো, আর সেটা হলো আমাদের ক্লাসের আলোচনা বিষয়। আমি এবার দেখেন বলতেছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টটা কি এটা একটু খেয়াল করুন। এখানে অনেকগুলো কিওয়ার্ড, আপনি এই যে এই ট্যাগ দেবেন, এই ট্যাগে দেখেন এখানে আমি 20টা, এখানে 20টা নাই। 20টা নাই জন্য এখানে 50-এ 50 দেয় নাই। আবার 20টা আপনাকে এমন ভাবে দিতে হবে, খেয়াল করুন, এই 20টা এমন ভাবে দিতে হবে যাতে সেটা 500 ক্যারেক্টারের মধ্যে আবার হয়ে যায়। তাহলে এখানে কিওয়ার্ডগুলো একটু বড় করে দেওয়া হয়েছে, তাই 500 ক্যারেক্টার কাছাকাছি গেছে। কিন্তু এখানে 500 ক্যারেক্টার হলে আপনি 50-এ 50 পাবেন। এখন এটা কিভাবে আসলো, এবার দেখেন ট্যাগ কাউন্টটা কি। আপনি প্রথমটা জানবেন হলো ট্যাগ কাউন্ট। দেখেন এখানে ট্যাগ কাউন্টে 5-এ 3 পাইছি। এই 5-এ 3 পাওয়ার অর্থাৎ আমরা কিন্তু এইটা মানে সিস্টেম অনুযায়ী এসিও করিনি, মানে এসিওর পদ্ধতি অনুযায়ী এসিও করিনি, কিন্তু সিস্টেম অনুযায়ী আমরা টাইটেলটা দিয়েছি। তারপরে দেখেন এই যে ডেসক্রিপশনটা দিয়েছি, আর এখানে কিওয়ার্ড দিয়েছি, এটা একটু পরে দেখাবো। এরপরে এখানে ধরেন 18-19টা বা 17-18টা কিওয়ার্ড দিয়েছি। এটা আমরা এসিওর তোয়াক্কা করিনি, কিন্তু আপনি কেন এসিও করবেন? তাহলে এই ট্যাগ কাউন্টটা কি? অর্থাৎ বলা হচ্ছে এখানে অনেকগুলো, এই যে এইখানে অনেকগুলো কিওয়ার্ড থাকবে, কিন্তু মেইন গুলোকে কাউন্ট করা হবে। মেইন গুলোকে কাউন্ট করে, অর্থাৎ এখানে সার্চ ভলিউম অনুযায়ী আপনার কাউন্ট হবে। সার্চ ভলিউমটা কি? অর্থাৎ একজন মানুষ, অর্থাৎ একটা কিওয়ার্ড দিনে বা 1 মাসে কতজন মানুষ সার্চ করেছে, সেই সার্চের উপর ভিত্তি করে আপনাকে এই ট্যাগ কাউন্টের নাম্বারটা দেওয়া লাগবে, দেবে। এই জন্য আমরা সার্চ ভলিউম, এই স্কোর, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে করব। কিন্তু আমরা আজকে জানবো হলো কি এই ট্যাগ কাউন্টটা কিভাবে হবে। অর্থাৎ আপনার এই ট্যাগে যে কিওয়ার্ডগুলো স্থাপন করবেন, এই কিওয়ার্ডগুলোর ভলিউম যদি বেশি হয়, যে ক্রিয়েটগুলোর ভলিউম বেশি হবে, সেইগুলোকে এই বিড আইকিউ কাউন্ট করবে। যেমন দেখেন আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেগুলোর ট্যাগ কাউন্ট মাত্র 3টা নিয়েছে, আর বাকিগুলো কিন্তু 5-এ 5 দিয়েছে, কারণ বাকিগুলো কন্ডিশন মেনটেন হয়েছে, এটার কন্ডিশন মেনটেন হয়নি। তাহলে যে সকল কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি থাকবে, তাহলে এই সকল কিওয়ার্ডগুলো আমি কেমন করে চিনবো? এটারও চেনার উপায় আছে। তাহলে আপনি শুধু আজকে জেনে রাখেন, সার্চ ভলিউম যদি বেশি থাকে তাহলে আপনি এখানে 5-এ 5 পাবেন। 5-এ 5, সরি, এখানে 5-এ 5 পাওয়া মানে আপনার 10 মার্ক পাওয়া। তাহলে দেখেন এখানে 5টা আছে, 5 5 10-এ 50, মানে এক একটাতে 10 মার্ক, কিন্তু আপনাকে স্কোর তুলতে হবে 5-এ 5। তাহলে ট্যাগ কাউন্ট, হোয়াট ইজ ট্যাগ কাউন্ট? ট্যাগ কাউন্ট হলো এখানে আহ, আপনাকে মানে সার্চ ভলিউম যেগুলোতে বেশি থাকবে সেইগুলো, এটা একটা ব্যাপার। এখানে হলো আর একটা ব্যাপার হলো যে আমরা যখন এই আহ, এই ট্যাগ কাউন্ট করব, এই রিসার্চ করে মেইন ট্যাগ গুলো অ্যাড করব। মেইন ট্যাগ, এখন মেইন ট্যাগ গুলো আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা ওই সার্চ ভলিউম যখন দেখব। এখানে ফুল মার্কস পাওয়ার জন্য আপনাকে এই যে 5টাতে 5, এই যে 5-এ 5 পাওয়ার জন্য আপনার এই জায়গায় 20টা ট্যাগ ব্যবহার করতে হবে। আপনার ধরেন সার্চ ভলিউম আপনি বুঝলেন না, তাহলে আপনি এখানে যদি 20টা ট্যাগ আপনি দিতে পারেন, তাহলে আপনি এখানে
পাঁচে পাঁচ পাবেন। দেখেন প্রত্যেকটাতেই পাঁচে পাঁচ আছে, কিন্তু আমার স্কোর হয়েছে কত, 46। এর মানে প্রবলেম কিন্তু এইটা, এর আগেই কিন্তু আমি বলেছি যে এখানে 20টা ট্যাগ দেওয়া হয়নি, এখানে হয়তো 19টা আছে বা 18টা আছে। আমি যদি আর একটা দেই, দেখেন আমি যদি এখানে এটা এমনি দিলাম, এফবি মার্কেটিং, এফবি এফবি মার্কেটিং আমি একটা দিলাম, এটাকে যদি আমি সেভ করে দিই, এখানে যদি 20টা হয়ে থাকে, তাহলে আপনি এখানে দেখেন এই যে আহ 3-এ 4 হয়ে গেছে, খেয়াল করুন কিভাবে বাড়তেছে। এর মানে এখানে 18টা আছে। আমি যদি আরেকটা দেই, তাহলে এখানে আপনার সার্চ ভলিউম, এগুলো আমরা পরের হিসাবে আসবো, পরের ক্লাসে আসবো। এখানে আপনাকে কয়টা, 20টা ট্যাগ দিতে হবে। আপনি যে বিষয়ে ভিডিওটা আপলোড করেছেন, আপনি যদি এই ইন্টারফেসটা মোটামুটি ক্লিয়ার হতে পারেন, তাহলে কিন্তু আপনি এসিওতে 100তে 100 পেতে পারেন। তাহলে এই প্রথম ট্যাগ কাউন্টটা আপনি পাঁচে পাঁচ অর্থাৎ 20 মার্ক, 10 পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে কমপক্ষে 20টা ইয়া দিতে হবে, আর কিওয়ার্ড দিতে হবে। আমি যদি আরেকটা দেই, ইউটিউব, মানে আমি সংক্ষেপে দিব আর কি, নইলে তো ওই যে 20 দেন 90 ক্যারেক্টার হয়েছে। ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং লিখে আমি একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি এটাকে, ওই যে দেখেন 500-র উপরে ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে আমার এখান থেকে, অর্থাৎ আপনি শুধু এখানে জেনে রাখুন, আমি এখানে এটাকে কেটে দেব। আপনি শুধু জেনে রাখুন যে এখানে 20টা কিওয়ার্ড, আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনি এমন ভাবে নেবেন, কোন কিওয়ার্ড গুলো নেবেন, সার্চ ভলিউম অনুযায়ী নেবেন, সেগুলো আমি আপনাদের পরের ক্লাসে একে সুন্দরভাবে বুঝাই দিব। আজকে শুধু এইভাবে এইটা জেনে রাখেন যে এখানে পাসে পাস পাওয়ার জন্য, এখানে দেখেন তো এই যে এখানে জিরো হয়েছে কেন, এটা আমি সেভ দেই নাই। কেন সেভ দেই নাই, দেখেন আমি এটা আবার যে কোনো একটা জায়গায় গিয়ে কাজ করব, ওখানে কিন্তু জিরো হয়ে গেছে। আমি যদি এখানে ইয়া করি, এবার যদি আমি সেভ দেই, এবার দেখেন এই যে আগে জিরো হয়ে গেছিল, এখন এই যে আগে ছিল 46, এখন হয়ে গেছে 48। তাহলে আর একটা ট্যাগ দিলে আপনার এখানে মানে 50 পূরণ হবে। তাহলে এখানে মেইনলি ট্যাগ কাউন্ট, কাউন্ট মানে গণনা করা, ট্যাগ কাউন্ট অর্থাৎ ট্যাগ গুলো যদি আপনার সংখ্যায় 20টা হয়, তাহলে আপনি এখানে 20-এ মানে 10-এ 10 পাবেন, অর্থাৎ পাঁচে পাঁচ, আর মার্কস পাবেন 10। এরপরে আসেন ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ডটা কি, আমি এইখানে যে টাইটেলটা দেব, আমার টাইটেলটা দেখুন, আমার মূলত ফেসবুক অর্গানিক মার্কেটিং, কিন্তু এখানে আপনি দেখেন আমি এমন ভাবে কিওয়ার্ড দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু আমার ক্লাসটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। এটার মধ্যে দেখেন তিনটা, বেশি কমপক্ষে আপনি চারটা কিওয়ার্ড দেবেন। ডিজিটাল মার্কেটিং কোর্স এটা একটা কিওয়ার্ড হতে পারে, ফেসবুক অর্গানিক মার্কেটিং এটা টোটালটা একটা কিওয়ার্ড, আবার অর্গানিক মার্কেটিং এটা একটা কিওয়ার্ড, আবার ফেসবুক মার্কেটিং এটা একটা কিওয়ার্ড। অর্থাৎ টাইটেলটা আপনি এমন ভাবে স্থাপন করবেন, যে বিষয়ের উপর তৈরি করবেন, আপনি দেখবেন যে কমপক্ষে যেন আপনার 3-4টা কিওয়ার্ড এখানে থাকে। এখানে আমি দুইটা ইয়া ব্যবহার করেছি, ডিজিটাল মার্কেটিং কোর্স আর ফেসবুক অর্গানিক মার্কেটিং। কিন্তু এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, আবার এটা একটা কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড, ফেসবুক অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড, শুধু অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড। তাহলে এখানে দেখেন 4টা কিওয়ার্ড আমি স্থাপন করে দিয়েছি। অর্থাৎ এইখানে আপনার কমপক্ষে 3টা, এখানে আপনার কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন আপনি কমপক্ষে 3-4-5টা দিতে পারলে ভালো। এই জন্যই কিন্তু আমাদের এসিও করা হয়নি, আমাদের প্রতিদিন 3-4টা করে ভিডিও আপলোড করা হয়, তো যার কারণে এসিও করা সম্ভব হয় না। তো আহ, এখন এখানে যে কিওয়ার্ড গুলো স্থাপন করবেন, এই কিওয়ার্ড গুলোই আপনি এখানে দেবেন, আবার এই কিওয়ার্ড গুলোই আপনার এখানেও থাকতে হবে। এইটাকে বলা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। এইটাকে বলা হচ্ছে ট্রিপল। ট্রিপল মানে কি, ট্রিপল মানে তিন, তিন জায়গায় থাকা। এবার দেখেন এই ট্রিপল কিওয়ার্ডে পাঁচ, পাশে পাঁচ। এবার একটা মজার ব্যাপার দেখেন, আমি এইটাকে কপি করে, এইটাকে কপি করে
আমি যদি এটাকে ডিলিট করে দেই এবং সেভ করে দেই, আপনি একটু ব্যাপারটা দেখেন। আপনি দেখেন এখানে যে জিরো এসে গেছে। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই যে কিওয়ার্ড গুলো এখানে আছে, এই কিওয়ার্ড গুলো এখানেও আছে, কিন্তু এই জায়গাটা নাই। কিন্তু এই ডেসক্রিপশনে এসে এই কিওয়ার্ড নাই। অর্থাৎ তিন জায়গায় আপনি টাইটেলে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, ওই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে থাকতে হবে, আবার আপনার ট্যাগেও থাকতে হবে। তাহলে আপনি এখানে পাসে পাস পাবেন। তাহলে পাসে পাস কিভাবে পাবেন আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। আমি এটাকে আবার দিয়ে যদি সেভ করি, দেখেন ব্যাপারটা কি দাঁড়ায়। এখানে যদি আমি সেভ করি, তাহলে দেখেন এবার পাসে পাস। আপনার এইগুলো পাসে পাস কিভাবে আসবে, তা তবেই কিন্তু আপনার এখানে 50-এ 50 আসবে। ব্যাপারটা চিন্তা করুন। এরপরে বলতেছে কিওয়ার্ডস ইন টাইটেল। কিওয়ার্ডস ইন টাইটেল অর্থাৎ কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। এখানে পাসে পাস তখন পাবেন কমপক্ষে আপনার 3টা কিওয়ার্ড। মতান্তরে আপনি 5টা কিওয়ার্ড দিলে বেটার, নো রিস্ক। আর কিভাবে তৈরি করবেন, আমরা যেহেতু এখন জাস্ট সিস্টেম গুলো জানতেছি, ভিডিওগুলো আমি তো একটা এসইও করে আপনাকে দেখাবো। তো কিভাবে আপনি এখানে এই কিওয়ার্ড দেবেন, এখানে দেখেন পাশে পাস দিয়েছে আমাকে। এই যে কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে যে কিওয়ার্ড গুলো আছে এই এখানে যতটুক প্রয়োজন, তাহলে যতক্ষণ আপনি এখানে পাশে পাস না পাবেন, সেই কয়েকটা কিওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনি 3টে দিয়ে দেখবেন, 4টে দিয়ে দেখবেন, 5টা দিয়ে দেখবেন, কমপক্ষে আপনাকে 3টা ব্যবহার করতে হবে। তো 3টে ব্যবহার করলে আপনাকে পাশে পাস দেবে। তবে এখানে কিন্তু আমার দেখেন 5টাই আছে, এই জন্য পাশে পাস দিয়েছে। তাহলে আমার আমার বিশ্বাস যে আপনারা এই 3টা বুঝেছেন। এরপরে আসুন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে আমি যে কিওয়ার্ড গুলো এখানে দিয়েছি, আবার যদি এটা সরায় দেই, এইগুলো সরায় দেই, তাহলে কিন্তু আপনার এখানে জিরো দেবে। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, যে কিওয়ার্ড গুলো আপনার ডেসক্রিপশনে থাকতে হবে। মোট কথা, যে কিওয়ার্ড গুলো আপনি টাইটেলে ব্যবহার করেছেন, আর ওই টাইটেলের কিওয়ার্ড আপনি এখানে ট্যাগেও ব্যবহার করেছেন, এবং ট্যাগেও ব্যবহার করেছেন, টাইটেলেও ব্যবহার করেছেন। এমন কিওয়ার্ড গুলো দেখেন, আমি টাইটেলে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি সর্বোচ্চ 5টা ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে তো আমার ট্যাগ আছে 20টা। 20টা আপনাকে দিতে হবে। 20টা না দিলে আপনি 50-এ 50 পাবেন না। কারণ আপনার ওই যে ট্যাগ কাউন্ট আপনার কাউন্ট হবে না, পাশে পাস আসবে না, তাহলে আপনি মার্কস 10 পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার পাশে পাস আসার জন্য আপনার ওই কিওয়ার্ডটাই ডেসক্রিপশনে দিবেন। তাহলে আপনার এই কিওয়ার্ড ইন ডেসক্রিপশন হয়ে গেল। এবার ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউমটা হলো ওই যেটা, অর্থাৎ আমি যদি আপনাকে এখানে একটু দেখাই। এই যে দেখেন, আমি এই জায়গায় যদি ক্লিক করি, এই যে দেখেন একটা হলো রিলেটেড স্কোরস আর একটা হলো সার্চ ভলিউম, কম্পিটিশন ওভারঅল স্কোর। এই সার্চ ভলিউমটাই হলো ট্যাগ ভলিউম। এটা আমরা দেখবো এখন, আপনি এটা বুঝবেন না। এই ভলিউমটা যেন মোটামুটি এই ভলিউমটা যেন মোটামুটি ভালো হয়। কিন্তু আপনার এখানে আপনার এই যে কিওয়ার্ড, 5 ধরনের কিওয়ার্ড। ভেরি লো মানে ভেরি লো, অর্থাৎ এই সার্চ ভলিউম অনুযায়ী ভেরি লো, লো, তারপরে ভেরি হাই, হাই, তারপরে হলো মিডিয়াম। এই 5 ধরনের কিওয়ার্ড আছে। তবে আপনি কোন ধরনের ব্যবহার করবেন সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। আপনার এই ভলিউম গুলো যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি এখানে পাশে পাস পাবেন। তাহলে এখানে পাশে পাস পাওয়ার মানে হলো ট্যাগ ভলিউম আপনার থাকতে হবে, ট্যাগের ভলিউমটা ভালো থাকতে হবে। এই গেল একটা। এরপরে আসেন এই পারফরমেন্সে, মানে 2টা জিনিস খালি কাজ করতে হবে। এখানে আপনার 5টা জিনিস কমপ্লিট করার পরে, বাট এই 5টা কমপ্লিট করার জন্য আপনাকে শুধু সিস্টেম মেনটেন করতে হবে। কেমন? আপনার এখানে 4টা বা 5টা
কিওয়ার্ড স্থাপন করবেন, ওই পাঁচটাই এখানে দেবেন, ওই পাঁচটাই আবার এখানেও রাখবেন। ওই পাঁচটার থেকে আবার 20টা কিভাবে বানাবেন এবং কোনগুলো নেবেন সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি ক্লাস, এটা হচ্ছে থিওরিক্যালি ক্লাস। কিন্তু পারফরমেন্সের ব্যাপারটা হলো একটু ভিন্ন। এখানে বলতেছে কি, র্যাঙ্কেড ট্যাগ, র্যাঙ্কেড ট্যাগ, আর একটা হলো হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ। একটা হলো র্যাঙ্কেড ট্যাগ, আর একটা হলো হাই ভলিউম র্যাঙ্কেড ট্যাগ। এইটা দেওয়াটা আপনার র্যাঙ্কের ট্যাগ কোনগুলো। এবার দেখেন, আমি এখানে যে কিওয়ার্ড গুলো স্থাপন করেছি, আমরা কিন্তু এসইও করিনি, এই সবগুলো র্যাঙ্কের ট্যাগ, অর্থাৎ যেগুলো র্যাঙ্ক দেখাবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে, তাহলে আমার এই ভিডিওটা 68.4 নাম্বারে গিয়ে দেখাবে। এইগুলো হলো র্যাঙ্ক, অর্থাৎ #1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এইভাবে, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছেন, এই কিওয়ার্ড গুলো আপনার এই যে এইভাবে র্যাঙ্ক করা থাকবে। কিন্তু এখানে সবগুলো র্যাঙ্কে থাকার পরেও এখানে আপনি খেয়াল করুন যে এই জায়গা কিন্তু আমাকে একও দেয় নাই, 5-এর 0, 5-এ 0। এখানে দুইটাতেই 25 25 50। আপনি যদি এই র্যাঙ্কের ট্যাগ পাঁচটা দিতে পারেন তাহলে 25-এ 50, 25-এ 25। আর আপনি যদি হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ দিতে পারেন তাহলে আপনি আহ, কি পাবেন, মানে 25-এ 25 পেয়ে যাবেন। কিন্তু এইটা দেওয়াটাই মেইনলি এসইওর কাজ। এটা তো আপনি সিস্টেম অনুযায়ী দিলেই পাচ্ছেন, কিন্তু এইটাকে আপনাকে এই র্যাঙ্কের ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ দেওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। বিড আইকিউ এবং টিউব বাটি দুইটা রিসার্চ করে, এবং একটু আগে যে বিষয়টা, এই যে দেখেন, কখন আপনাকে এখানে 25-এ 25 দেবে। এই যে আপনি এখানে একটু খেয়াল করুন, এখানে যে র্যাঙ্কের ট্যাগ গুলো রয়েছে, এই র্যাঙ্কগুলো যদি 1 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে আপনি র্যাঙ্কের ট্যাগ পাবেন। আর যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে তবে আপনি হাই র্যাঙ্কের ট্যাগ পাবেন। তাইলে এটা এসইও করা মূলত আপনার এই কিওয়ার্ড গুলো র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে একেবারে সহজ কথায়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, যখন আপনার ট্যাগ গুলো 1 থেকে 20-এর মধ্যে থাকবে র্যাঙ্কের ট্যাগ, যদি এখানে একটা থাকে, ইয়া, আমি যদি এখানে মনে করেন আমি একটা কেটে দেব। আচ্ছা, এটা আমরা আগে ওই ক্লাসে ফুললি বিস্তারিত দেখাবো। অর্থাৎ আপনি শুধু মনে রাখেন এইগুলো হলো র্যাঙ্কের ট্যাগ। কিন্তু র্যাঙ্কের ট্যাগে আপনি মার্কসটা কখন পাবেন? যখন মিনিমাম আপনি 20-এর মধ্যে থাকেন তখন আপনাকে র্যাঙ্কের ট্যাগের নাম্বার দেবে। আর যখন আপনি 1 থেকে 10-এর মধ্যে পাবেন, যে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লেখার পরে যদি 10 হয় বা 9 হয় বা 1 হয়, তবে আপনি হাই র্যাঙ্কের ট্যাগ পাইলেন। আর যদি আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স লেখার পরে 19 20 বা 17 10 বা 11 12 13 এরকম থাকে, তাহলে আপনাকে বাই এনি হাউ 5টা র্যাঙ্কের ট্যাগ আনতে হবে, 5টা হাই র্যাঙ্কের ট্যাগ আনতে হবে। তাহলে আপনি 100-তে 100 পাচ্ছেন। তাহলে এই 50-এ 50 আপনি গতানুগতিক পাবেন সিস্টেম অনুযায়ী। এটা আপনার মানে কোনো পরিশ্রম করতে হবে না। বাট পারফরমেন্সের 50-এ 50 আনার জন্য আপনার র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ আপনাকে আনতে হবে। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এসইও মার্কস পাবেন। এখন এই যে আমরা এগুলো, তো মার্কস অটোমেটিক্যালি আসবে। আমাদের আগামী ক্লাসে র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ আনার জন্য ভলিউম, সার্চ ভলিউম, অর্থাৎ একটু যদি আপনাকে আবার নিয়ে যাই, আপনাকে যদি একটু নিয়ে যাই, যে এই দেখেন আসলাম, আসার পরে এখানে বলতেছে রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এইগুলো যখন আপনি বুঝতে পারবেন যে কোনটা দিলে আপনার র্যাঙ্কের ট্যাগ আসবে আর কোনটা দিলে হাই র্যাঙ্কের ট্যাগ আসবে, এটা আপনার জানা রইল। পাশাপাশি এর সাথে রিলেটেড লো, ভেরি লো, হাই, ভেরি হাই, তারপরে মিডিয়াম, এই যে পাঁচটা যদি আপনার কাছে ক্লিয়ার হয় তাহলে আপনি 25-এ 25 পেয়ে যাবেন। দুইটাতে তাহলে 50 হয়ে গেল। সেই ক্ষেত্রে কখনো কখনো আপনার ভিডিওটা বা চ্যানেলটা যদি কম্পিটিশনের হয়,
আপনি যদি ফিশিং নিয়ে আপনি ভিডিও করেন, আপনি হাই র্যাঙ্কের ট্যাগ কোনো অবস্থাতেই এখন নতুন চ্যানেলে আনতে পারবেন না। আপনি নতুন চ্যানেলে আনতে পারবেন না। কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমি দেখেন আমারটা প্রাপ্ত, মনিটাইজ করা, কিন্তু বয়স কম, অল্প দিনে মনিটাইজ হয়েছে। তা যার কারণে আমাকে আমি গতানুগতিক দিয়েছি। আমরা এসিও যখন করব অবশ্যই এখানে পেয়ে যাব। আমরা এসিও করিনি, এসিওর কাজগুলো আপনারা করবেন। তো যাই হোক, আপনার মেইনলি এসিওর যে বিষয়টা বোঝার, এইটুকু যদি আপনি বুঝে থাকেন, ইনশাল্লাহ আশা করি আপনারা এটা করতে পারবেন।